আমার ভাইয়েরা বন্ধুরা, আল্লাহর হাবিব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা উদিআল মাইয়িতু ফি কবরিহি, মাইয়িত যখন মারা যায়, ব্যক্তি যখন মারা যায়, তাকে কবরের মধ্যে দাফন করা হয়। কথা বলেন ঠিক কিনা? এদিকে খেয়াল আসেনি? আমার দিকে খেয়াল আছে? আরে খেয়াল আছে? আল্লাহর নবী বলেন, মানুষ যখন মারা যায়, তাকে যখন কবরের মধ্যে রাখা হয়, যা আল কুরআন ইনদা রাসিহি, তখন এই কুরআনটা তার মাথার কাছে চলে আসে। সকলে বলুন না সুবহানাল্লাহ। এই কুরআনকে মহব্বত করে কুরআনের শাফাত পাওয়ার জন্য। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের খেদমতে সূরা নূহ থেকে 10 এবং 11 দুটি আয়াত তেলাওয়াত করেছি, এবং ইবনে মাজাহ একটা হাদিসের কিতাব আছে, এই কিতাবের 4250 নম্বর হাদিস তেলাওয়াত করেছি। আয়াত এবং হাদিসের সমন্বয়ে কিছু কথা বলবো, আল্লাহ যেন তৌফিক দান করেন। আর একটু আসতে বলি আমি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, فقلت استغفروا ربكم إنه كان غفارا। হে রাসূল, আপনি বলে দিন, তারা যদি ইস্তেগফার করে আল্লাহর কাছে, আল্লাহ তাদের প্রতি ক্ষমাশীল, ক্ষমা করবেন, দয়া করবেন, তাদেরকে মাফ করে দিবেন। আর একটু আওয়াজ করা যায়নি? আচ্ছা বলুন তো, আমাদের জীবনে কোনো গুনাহ আছে না নাই? কম না বেশি? যদি গুনাহ বেশি হয়, তাহলে বলুন তো ইস্তেগফারের আমলটা কম দরকার না বেশি দরকার? কিন্তু আমরা বেশি করি না। অথচ ইস্তেগফারের ব্যাপারে কত গুরুত্ব এসেছে। মিশকাত শরীফের হাদিস 2250, 2250 নম্বর হাদিস। قال النبي صلى الله عليه وسلم من لزم الاستغفار, যেই ব্যক্তি নিজের উপরে ইস্তেগফার করাটাকে আবশ্যক করে নিবে। আমার কথা কি বুঝছেন? আমার দিকে খেয়াল আছে তো? খেয়াল আছে? যেই ব্যক্তি ইস্তেগফার করাটাকে নিজের উপর আবশ্যক করে নিবে, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা, সকল প্রকার সংকীর্ণতা থেকে আল্লাহ তাআলা তাকে প্রশস্ততা দান করবেন। যেই জায়গা কোনো মানুষ তাকে সহযোগিতা করতে পারবে না, কোনো মানুষের সহযোগিতার আশাও তার কাছে নাই, ওই বিপদে, ওই মুসিবতে, ওই সংকীর্ণ সময় যিনি সহযোগিতা করতে পারেন, একটু আওয়াজ দিয়ে বলতে হবে, তিনি কে? সবাই বলেন না, তিনি কে? আল্লাহ। তাহলে সংকীর্ণতা থেকে আল্লাহ তাআলা মুক্ত করবেন কোন আমলের কারণে? ইস্তেগফারের কারণে। ওয়ামিন কুল্লি হাম্মিন ফারাজা, সকল প্রকার দুশ্চিন্তা থেকে আল্লাহ হেফাজত করবে। বলুন তো, আমাদের মাথার মধ্যে দুশ্চিন্তা আছে না নাই? স্ত্রী কথা শোনে না, সংসারে অশান্তি, মাথায় টেনশন। সন্তান কথা শোনে না, সন্তান নেশা করে। সন্তান কথা শোনে না, উল্টা পাল্টা চলাফেরা করে, এটা নিয়ে মাথায় টেনশন। ব্যবসায় লস, মাথায় টেনশন। বিভিন্ন টেনশন মাথায় আসে। অনেক সময় দেখা যায় টেনশনে স্ট্রোক করে মারা যায়। ডাক্তারে বলে টেনশনের কারণে ব্রেন স্ট্রোক করে মারা গেছে। সকল রোগের ওষুধ আছে, কিন্তু টেনশন, চিন্তা রোগের কোনো ওষুধ কথা বলে না। তাহলে টেনশন একটা খারাপ জিনিস, যার কোনো মেডিসিন নাই। অথচ আল্লাহর হাবিব বিশ্ব নবী মিশকাতের হাদিসের মধ্যে বলেন, শুনো, টেনশন যদি আসে তো ইস্তেগফার করো, আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। টেনশন করো, তুমি ইস্তেগফার করো, তো টেনশন দূর করে দিবেন যিনি, তিনি কে? ওয়ারাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। নবী 3 নাম্বার পুরস্কারের কথা বলেন, শুনো,
যেই ব্যক্তি ইস্তেগফার করবে ওই ব্যক্তিকে আল্লাহ এমন রিজিক দান করবে যার হিসাব সে করতে পারবে না। বলুন তো আমাদের রিজিকের দরকার আছে না নাই? নুহাটার মানুষ ৬,০০০ কিলোমিটার দূরে সৌদি আরবে আছে না নাই? কেন আছে বন্ধু? রিজিকের জন্য। কথা বলেন ঠিক কিনা? আমেরিকায় আছে, ওই ইউরোপে আছে, অস্ট্রেলিয়াতে আছে, কানাডাতে আছে, হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে সেখানে কেন বন্ধু? একটাই উত্তর, রিজিকের সন্ধানে সেখানে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? রিজিক যদি আমাদের দরকার হয়, রিজিকের মধ্যে যাদের বরকত দরকার, ও নুহাটা এলাকাবাসী, আমি আমার কথা বলছি না, আমার নবী, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন নবী বলেছেন, শোনো, ইস্তেগফারের ৩ নাম্বার পুরস্কার হলো যেই ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করবে ওই ব্যক্তির রিজিকের মধ্যে বরকত বাড়িয়ে দিবেন কে? আর একটু জোরে বলতে হবে, তিনি কে? তাহলে ইস্তেগফারের ৩টা ফজিলত আমরা এই হাদিসে পাইলাম। কথা কি ঠিক আছে? এবার ওই যে সূরা নূহ 10 নম্বর আয়াত, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, আল্লাহ তাআলা বলেন, বান্দা ইস্তেগফার করো, ইস্তেগফার করো, ইস্তেগফার করো, আল্লাহ ক্ষমা করবেন, আল্লাহ দয়াশীল, আল্লাহ ক্ষমাশীল। সুবহানাল্লাহ। ইস্তেগফার করলে আল্লাহ খুশি হয় না বেজার হয়? তওবা করলে আল্লাহ খুশি হয় না বেজার হয়? সবাই বলেন খুশি হয় না বেজার হয়? আমার ভাইয়েরা, বন্ধুরা, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। নুহাটার মা, ও পর্দার আড়ালের কলিজা টুকরা বোন, ও যুবক ভাই, আমার কথাটা একটু মনোযোগ দিয়ে বুঝেন। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে ওহী করতেছেন। কালিমুল্লাহ মূসা আল্লাহ তাআলার ৫ জন বিশিষ্ট সম্মানিত রসুলদের মধ্যে একজন কালিমুল্লাহ মূসা আলাইহিস সালাম। আল্লাহ তাআলা মূসা পয়গম্বরকে ওহী করে, ওগো কালিমুল্লাহ, ও মূসা, মরুভূমির মধ্যে আমার একজন গোলাম মারা গিয়েছে, ওই গোলামের দেখাশোনার মতন কেউ নাই। ওগো কালিমুল্লাহ মূসা, সে আমার কলিজার বন্ধু, আমার ওই বন্ধুর জানাজার, গোসলের এবং দাফনের দায়িত্ব আমি আল্লাহ তোমাকে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ ডাক দিয়া বলে, মূসা, সে আমার বন্ধু, তুমি তাকে নিয়ে আসো, তোমার বাড়িতে এনে তাকে গোসল দাও, তাকে কাফন পরাও, এরপরে তুমি তার জানাজার ইমামতি করবা। শুধু তাই নয়, ওগো মূসা, তুমি তাকে কবরের মধ্যে নিজে নামাইবা। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, বন্ধুরা, একটু মনোযোগ। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ওগো মূসা, আরো একটা সুসংবাদ নাও, ওই বন্ধু আমার এত কাছের বন্ধু, আমার ওই বন্ধুর জানাজাতে যে অংশগ্রহণ করবে, আমি আল্লাহ আমার বন্ধুর খাতিরে যত মানুষ তার জানাজা পড়বে সকলকে আমি আল্লাহ মাফ করে দিব। মূসা আলাইহিস সালাম আল্লাহর ওহী পেয়ে চলে গেলেন মরুভূমিতে। আল্লাহর বন্ধুকে নিয়ে আসলেন। এবার তিনি গোসল দিলেন, কাফন পরালেন, জানাজার জন্য বিশাল বড় মাঠে উপস্থিত করালেন। ঘোষণা করে দেওয়া হলো, শুনো, আল্লাহ আমার কাছে ওহী পাঠিয়েছে, এই ব্যক্তি আল্লাহর বড় মাহবুব, বড় পেয়ারা। যেই ব্যক্তি আল্লাহর এই পেয়ারা বান্দার জানাজাতে অংশগ্রহণ করবে,
আল্লাহ তাআলা তাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবে। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ উপস্থিত, জানাজা শুরু হবে। এমন সময় কিছু মানুষ পয়গম্বর মূসাকে ডাক দিয়ে বলে, ওগো কালিমুল্লাহ মূসা, ওগো কালিমুল্লাহ মূসা, যার এত ফজিলত, যার এত ফজিলত। আচ্ছা, একটা বাচ্চা হারিয়ে গেছে, নাম আলভি, পিতা সানোয়ার না? হুজুরের সাথে আসছে, একটু যোগাযোগ করেন। পাইছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে বাচ্চাটার নাম হলো আলভি, হ্যাঁ, পিতা হলো সানোয়ার। একটু দেখেন তো বাচ্চাটা কোথায় আছে, একটু খুঁজে দেন বাচ্চাটাকে। মনোযোগ আছে আমার দিকে? একটু খেয়াল আছে? লোকজনে ডাক দিয়ে বলতেছে, ওগো কালিমুল্লাহ মূসা, যার জানাজাতে অংশগ্রহণ করলে আল্লাহ আমাদের গুনাহগুলো মাফ করে দিবে, যে আল্লাহর কাছে এত পছন্দের, এত পেয়ারা, আমাদের মনে চাই আমরা যেন আল্লাহর ওই পেয়ারা বান্দার চেহারাটা একটু দেখতে চাই। আল্লাহু আকবার। মূসা পয়গম্বর ডাক দিয়া বললেন, এই দেখো, তোমরা তার চেহারাটা খুলে দেখো, আমি জানাজা পড়াবো। চেহারাটা খুলে দেখে সকলের চোখগুলি বড় বড় হয়ে যায়। ডাক দিয়া বলে, ওগো কালিমুল্লাহ মূসা, এ তো সেই ব্যক্তি যে পাপিষ্ট অপরাধী, যার অপরাধের কারণে আমাদের এলাকা থেকে তাকে বের করে দিয়েছিলাম। ওগো মূসা, এই পাপিষ্ট ব্যক্তি আল্লাহর বন্ধু হয় কেমনে? তার জানাজাতে অংশগ্রহণ করলে জীবনের গুনাহ মাফ হবে কেমনে বুঝি না। কালিমুল্লাহ মূসা আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ, এ নাকি পাপিষ্ট ব্যক্তি, যার পাপের অপরাধের কারণে এই লোকজন এলাকা থেকে তাকে বের করে দিয়েছে। আল্লাহ, সে তোমার এত পেয়ারা হলো কেমনে? আমার আল্লাহ তখন ডাক দিয়া বললেন, ওগো কালিম মূসা, লোকেরা যা বলেছে সত্য বলেছে। তাকে যখন তার অপরাধের কারণে এলাকা থেকে বের করে দেওয়া হলো, তার কিছু ছাগল নিয়ে আসে, মরুভূমিতে চলে যায়। মরুভূমিতে যে ছাগলগুলি থেকে দুধ পান করে সে তার জীবিকা নির্বাহ করে। ওগো কালিম মূসা, বান্দা ঘুরে আর আমি আল্লাহর কাছে ইস্তেগফার করে, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আমি আল্লাহর কাছে মাপ চাই। কালিম মূসা শোনো, বান্দা অসুস্থ হয়ে পড়ল, সেবা করার মতন ছেলে নাই, মেয়ে নাই, প্রাণের স্ত্রী নাই, কেউ নাই। এত অসুস্থ হয়ে পড়ল, জায়গা থেকে উঠবে সেই শক্তিটাও তার নাই। পানির পিপাসায় বুকটা শুকিয়ে গেছে। মৃদু কণ্ঠে বলে, কে আসো, আমাকে একটু পানি দাও। কে আসো, আমাকে একটু পানি দাও। কে পানি দিবে? মরুভূমির মাঝে তো আর কেউ নাই, কে তাকে পানি দিবে? বেচারা আল্লাহর ওই বান্দা মাথাটা ডান দিকে ঘুরায়া দেখে কেউ নাই, মাথাটা বাম দিকে ঘুরায়া দেখে কেউ নাই। এবার তিনি আকাশের দিকে তাকান, ডাক দিয়া বলে, আল্লাহ, আমি ডান দিকে তাকাইয়া দেখি আমার কেউ না, বাম দিকে তাকাইয়া দেখি আমার কেউ নাই, ছেলে নাই, মেয়ে নাই, স্ত্রী নাই, বংশের কেউ নাই। আল্লাহ, তুমি ছাড়া আমার কেউ নাই। ওগো মালিক,
ডাক দিয়া বলে, আল্লাহ তুমি ছাড়া আমার আর কেউ নাই। আল্লাহ তুমি আমাকে মাফ করলেও তুমি আমার রব, মাফ না করলেও তুমি আমার রব। সবাই আমাকে তাড়াইয়া দিতে পারে, কিন্তু তুমি তাড়াইতে পারো না আল্লাহ। এইভাবে করে যখন সে কাঁদছে, ওগো মূসা, আমি আল্লাহ রহমতের দরিয়ার মধ্যে জোশ মেরে উঠছে। আল্লাহু আকবার। আমি আল্লাহ তাকে মাফ করছি। শুধু তাই নয় রে মূসা, সে যদি ওই সময় দোয়া করত, আল্লাহ তুমি আমাকে সহ বনি ইসরাইলের সকলকে মাফ করে দাও, আমি আল্লাহ তার ওই তওবার কারণে বনি ইসরাইলের সকলকে মাফ করে দিতাম। আল্লাহু আকবার। ওগো কালিমুল্লাহ মূসা, এই জন্য আমি আল্লাহ তার তওবাটাকে কবুল করছি। শুধু কবুল নয়, তাকে এতটা বন্ধু বানিয়ে কাছের বানিয়েছি, ওই ব্যক্তির জানাজাতে যে অংশগ্রহণ করবে আমি আল্লাহ তাকে মাফ করে দিব। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। সময় তো চালাতে গেছি। আচ্ছা, আমরা একটু খালি জায়গাগুলো পূরণ করি। সুবহানাল্লাহ। সামনে আগে আসতে হবে, সামনে আগে আসতে হবে। বাহিরে যারা দাঁড়ায় আছে ভাই, কষ্ট করে বসলে খুব ভালো হতো। আমি বলতে পারতেছি না, আপনারা হয় বসে গেলে খুব ভালো হতো, পরিবেশটা খুব সুন্দর হতো। একটু আগে চলে আসেন। আমি আর কিছুক্ষণ আছি, মাত্র কিছুক্ষণ, এরপরে আমি চলে যাব। আমাদের প্রধান আকর্ষণ চলে আসবেন অল্প সময়ের ভিতরে। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা, আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসেন। ইবনে মাজাহ হাদিসের কিতাবের নাম 4250 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বিশ্বনবী বললেন, শোনো, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবা লাহু। তওবাকারী এমন হয় যেন তার জীবনের কোনো গুনাহ নাই। আমার 1000 গুনাহ আছে, আমি যদি আল্লাহর দরবারে চোখের পানি ফেলে অনুতপ্ত হয়ে যদি আমার মালিকের কাছে ইস্তেগফার করি, আমার মালিকের কাছে যদি তাওবা করি, আল্লাহ না বুঝে গুনাহ করেছি, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছি, আল্লাহ নফসের খাহিশাতে পড়ে গুনাহ করেছি গো মালিক। এখন চোখ বুঝলে দেখি কেউ নাই, তুমি ছাড়া কেউ নাই। এইভাবে যদি আল্লাহর কাছে কাকতি মিনতি করে যদি ক্ষমা চাওয়া যায়, ওই যে 1000 গুনাহ আছে, ওই 1000 গুনাহকে আল্লাহ নেকি দ্বারা পরিপূর্ণ করে দিবে। আমার ভাইয়েরা, বন্ধুরা, সামনে শুক্রবার দিবাগত রাতে একটা মহিমান্বিত রজনী, পবিত্র একটা রজনী, নাম হলো শবে বরাত। আরবিতে বলা হয় লাইলাতুম মিন নিসফি শাবান। শবে বরাতের রাত, এটা আমরা বাংলায় বলি, অর্থাৎ শাবান মাসের 15তম রজনী, মধ্য রজনী। আমার ভাইয়েরা, বন্ধুরা, এই পবিত্র রজনীতে আল্লাহ তার বান্দাদেরকে মাফ করবেন, অগণিত অসংখ্য বান্দাদেরকে মাফ করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনো, বনি কাল গোত্রের যত ছাগল আছে,
প্রত্যেকটা ছাগলের পশমের বিনিময়ে একজন উম্মতকে আল্লাহ এই রাতে মাফ করে দিবে। কিন্তু নুহাটার মুসলমান কয়েক শ্রেণীর মানুষকে আল্লাহ মাফ করবে না। শবে বরাতের রাতে আল্লাহ অসংখ্য অগণিত মানুষকে মাফ করবে, কিন্তু কয়েক শ্রেণীর মানুষকে আল্লাহ মাফ করবে না। তার মধ্যে আমরা 1 নম্বরে বলি সুদখোর। সুদখোর সমাজের মধ্যে আছে না নাই? আর একটু আস্তে আস্তে কন, আছে না নাই? কারণ সুদখোরের বিরুদ্ধে কথা বলতে গেলে সবার গায়ে লেগে যায়, কণ্ঠটা নিচু হয়ে যায়, মাথাটা নত হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? সুদ খাওয়া জায়েজ না হারাম? সবাই কয় না। সুদের কথা একটু বলবো, সমস্যা নেই তো আবার? তাহলে একটু বলি। ইবনে মাজাহ হাদিসের কিতাবের নাম 2273 নম্বর হাদিস, 2273 নম্বর হাদিস। আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতাইতুল লাইলাতা ইসরা বিকাউমিন আলা বুতুনুহুম কালবুয়ুত। মেরাজের রাতে আমি এমন একটা কওমের লোকদের পাশ দিয়ে গেলাম, এমন গোত্রের লোকের পাশ দিয়ে গেলাম, যেই লোকদের পেটগুলি হলো ঘরের মতন বড়। আল্লাহু আকবার। পেটটা কিসের মতন বড়? বুতুনুহুম কাল বুয়ুত। বুতুন মানে পেট, আর বুয়ুত মানে ঘর। কাল বুয়ুত মানে পেটটা ঘরের মতন বড়। ফিহাল হাইয়াত, ওই বিশাল বড় পেটের মধ্যে সাপ। তারা মিন খারিজিন বুতুনুহুম, বাহিরে থেকে সাপগুলি কিলবিল করছে, ফনা ধরছে, এগুলি দেখা যায়। আল্লাহু আকবার জোরে। আমি বললাম, ইয়া জিব্রাইল মান হাউলা? ও জিব্রাইল, এই লোকগুলি কারা যাদের পেট ঘরের মতন বড়, পেটের মধ্যে সাপ বাহিরের থেকে দেখা যায়? জিব্রাইল, লোকগুলি কারা? জিব্রাইল আমাকে বলল, হাউলা ইয়াকিলাতুর রিবা ইয়া রাসূলুল্লাহ। ও রাসূল, এই লোকগুলি হলো সুদখোর, যারা দুনিয়াতে সুদ খেয়েছে। নাউজুবিল্লাহ তো নাই? নাউজুবিল্লাহ থাকবে না তো? আমার ভাইয়েরা, বন্ধুরা, মুস্তাদরাকে হাকিম 2260 নম্বর 2260 নম্বর হাদিস। আরবাউ হাক্কুন আলাল্লাহি আল্লাহ ইউদখিলাহুমুল্লাহুল জান্নাহ ওয়া লা ইউযিকুহুম নাঈমাহা। 4 শ্রেণীর মানুষকে আল্লাহ জাহান্নামে দিবেন, এটা আল্লাহর হক। বলুন তো, কয় শ্রেণীর মানুষকে আল্লাহ জাহান্নামে দিবেন? এটা আল্লাহর হক। ওয়ালা ইউযিকুহুম নাঈমাহা, এবং আল্লাহ তাআলা কোন নিয়ামত তাদেরকে দিবেন না। 1 নাম্বার হলো মুদমিনুল খামার। 4টার 1 নাম্বার হলো মুদমিনুল খামার। যেই ব্যক্তি নেশারত অবস্থায় মারা যাবে, মাতাল অবস্থায় মারা যাবে, ওই ব্যক্তিকে জাহান্নামে দিবেন কে? 2 নাম্বার হলো আকলুর রিবা, সুদখোর। সুদে লিপ্ত থাকা অবস্থায় যদি মারা যায়, সুদে লিপ্ত থাকা অবস্থায় যদি মারা যায়, এই ব্যক্তিকে জাহান্নামে দিবেন কে? ও ব্যবসায়ী ভাই, ও নুহাটার ভাই, ওই যে সিসি লোন নিয়েছেন ব্যবসা ডেভেলপের জন্য, ওই যে কিস্তি নিয়েছেন, ওই যে জমিটা ময়ূরসী রাখছেন, ওই যে জমিটা ময়ূরসী নিছেন, এই যে সুদের মধ্যে জড়িত আছেন, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, এই অবস্থায় যদি মারা যায়, তাহলে নিশ্চিত জাহান্নামের মধ্যে যাওয়া লাগবে। মুস্তাদরাকে হাকিম 2260 নম্বর হাদিস, নবী বলেছেন। কথা বলেন ঠিক কিনা? ওয়াকলু মালিল ইয়াতীমি বিগাইরি হাক্কিন, ইয়াতীমের মাল খাওয়া, সম্পদ খাওয়া, অন্যায়ভাবে খাওয়া, এই ব্যক্তিকে আল্লাহ জাহান্নামে দিবেন। ওয়াল উকুকুল ওয়ালিদাইন, 4 নাম্বার হলো মা বাবার অবাধ্য সন্তান। এই মা বাবার অবাধ্য সন্তানকে আল্লাহ জাহান্নামে দিবেন, এটা আল্লাহর হক, আল্লাহর অধিকার। আল্লাহ এই 4টা গুনাহ থেকে আমাদের সকলকে হেফাজত করলেন। সকলে বলেন আমিন। শবে বরাতের রাতে আল্লাহ 2য় নাম্বার মাফ করবে না, মা বাবার অবাধ্য সন্তান। মা বাবার অবাধ্য সন্তান সমাজে আছে না নাই?
কথা কয় না, কথা কয় না। মা বাবার সাথে খারাপ আচরণ করে, মা বাবার অবাধ্য, মা বাবা তার প্রতি অসন্তুষ্ট। নবী বলেন রিজাল রব্বি বিরিজাল ওয়ালিদাইন, মা বাবার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট। ওয়াসাকাত রব্বি বিসাকাতিল ওয়ালিদাইন, মা বাবার অসন্তুষ্টিতে আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা বন্ধুরা একটু মনোযোগ দেন। নোহাটার মুসলমান, আল্লাহর নবী মসজিদে নববীর থেকে একটু দূরে একটা গোরস্থান, ওই গোরস্থানে কয়েকজন সাহাবীকে নিয়ে হাঁটতে বের হলেন। আল্লাহু আকবার। নবীজি যখন গোরস্থানের কবরগুলো দেখেন, নবীর চেহারার মধ্যে মিসকিন হাসি দেখা যায়। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বন্ধুরা, নবী প্রত্যেকটা কবরের কাছে দাঁড়ায়, আর নবীর চেহারাটা হাস্যোজ্জ্বল হয়ে যায়। দেখতে 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 একেবারে শেষের কবরের কাছে গিয়েছে, নবীর চেহারাটা লাল হয়ে গিয়েছে, নবীর চেহারা চোখ দুইটা লাল হয়ে গিয়েছে। ওই যে কয়েকজন সাহাবী দাঁড়িয়েছিল, তাদেরকে জিজ্ঞাসা করলেন, ও সাহাবীরা, এই কবরটা কার, তোমরা কেউ কি জানো? সাহাবা একরাম বললেন যে না ইয়া রাসূলুল্লাহ, আমরা জানি না। আল্লাহর নবী দৌড়ে চলে আসলেন মসজিদে নববী, এসে ডাক দিয়া বলেন, ও মদিনাবাসী, তোমরা সকলে একটু মসজিদে নববীর সামনে চলে আসো। নবীর ডাকে সকল মানুষ, ছোট বড়, নারী পুরুষ, সকলে মসজিদে নববীর সামনে। আল্লাহর নবী এবার ডাক দিয়া বলে, ও মদিনাবাসী, ওই যে পাশে গোরস্থান দেখা যায়, ওই প্রত্যেকটা ওই গোরস্থানে যত মানুষ শুয়ে আছে, তোমাদের যাদের আত্মীয়, কারোর মা, কারোর বাবা, কারোর দাদা, কারোর দাদি, কারোর সন্তান শুয়ে আছে, তোমরা প্রত্যেকে যার যার আত্মীয়র কবরের কাছে যায় একটু দাঁড়িয়ে যাও। সকলে পঙ্গপালের মতন ছুটে গেল, প্রত্যেক কবরের কাছে একজন, দুইজন, পাঁচজন, 10 জন, 20 জন পর্যন্ত দাঁড়ায় রয়। আল্লাহ নবী যাইতে যাইতে ওই শেষ কবরের কাছে যায়, শেষ কবরের কাছে যে দেখে ওই কবরের কাছে কেউ নাই। নবী বারবার জিজ্ঞাসা করলেন, সাহাবীরা রে, এই কবরটা কার, তোমরা কেউ কি জানো? এই কবরের কোনো আত্মীয় স্বজন কি দুনিয়াতে বেঁচে আছে কিনা? সকলে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা জানি না এই কবরটা কার। আল্লাহু আকবার। নবীর শরীর দিয়া নবীর চোখ দুইটা লাল। এমন সময় একজন বৃদ্ধা মহিলা হাঁটি 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 পা পা করে লাঠি ভর দিয়ে ওই কবরের কাছে যে দাঁড়ালো। নবী ডাক দিয়া বললেন, বুড়িমা, এই কবরটা কার? বুড়িমা তখন ডাক দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, এই কবরটা হলো আমার সন্তান, একমাত্র ছেলের কবর এটি। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা বন্ধুরা, অনুহাটার মুসলমান, নবী ডাক দিয়া বললেন, ও বুড়িমা, এই সন্তানের কবরে দাও 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 করে আগুন জ্বলছে। আল্লাহু আকবার। দাও 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 করে আগুন জ্বলে। ও বুড়িমা, আপনার সন্তানকে আপনি মাফ করে দেন। বুড়িমা ডাক দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, সে আমার একমাত্র কলিজার টুকরা সন্তান। গর্ভে থাকা অবস্থায় তার বাবা মারা গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তানকে বুকে ধরে আমি দ্বিতীয় কোনো বিবাহ করি নাই, আমার সন্তানকে মানুষের বাড়ি কাজ করে করে খাওয়াছি। ইয়া রাসূলুল্লাহ, বড় হয়ে যখন বিবাহ করছি, স্ত্রীর কথা শুনে আমি মাকে আঘাত করেছি, আমি মাকে মেরেছি, প্রহার করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, যেই সন্তান মার গায়ে হাত দিতে পারে, ওই সন্তানের কবরে তো আগুন জ্বলবে, এটা স্বাভাবিক, আমি মা মাফ করব না। কিন্তু আমার নবী বড় দয়াল নবী, এই বৃদ্ধা মহিলার অন্তরের দৃষ্টিটা একটু খুলে দাও, সে যেন তার সন্তানের অবস্থা দেখতে পারে। আল্লাহর নবী দোয়া শেষে বললেন, বুড়িমা, চোখ দুইটা একটু বন্ধ করো। বুড়িমা চোখ দুইটা বন্ধ করে দেখে তার সন্তানের চারপাশ দিয়া আগুন, দাউ দাউ করে আগুন জ্বলতেছে। আর সন্তান ডাক দিয়া বলে, মা, ও মা, ও মা,
আমাকে মাফ করে দাও। সন্তানের এইরকম বিভৎস যন্ত্রণা দেখে মা চোখ খুলে ডাক দিয়া বলে, ওগো আল্লাহর নবী, আমি মা আমার সন্তানের যেই দৃশ্যটা দেখেছি আমি মা সহ্য করতে পারি না। ওগো আল্লাহর নবী, আমি আমার সন্তানকে মাফ করে দিলাম, আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন আমার সন্তানকে মাফ করে দেয়। সকলে বলুন না সুবহানাল্লাহ। মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে? কথা কয় না? যাদের মা বাবা নাই, কবরে শুয়ে আছে, অনুহাটার মুসলমান, সামনে শবে বরাত, মা বাবার জন্য দোয়া করার দরকার আছে না নাই? মা বাবার কবরগুলি জিয়ারত করার দরকার আছে না নাই? অনুহাটার মুসলমান, মা বাবার জন্য এই মাহফিল থেকে সওয়াব পাঠানোর দরকার আছে না নাই? সবাই বলেন না আছে না নাই? মা বাবা কবরের মধ্যে, অন্ধকার কবরের মধ্যে অত্যন্ত অসহায় অবস্থায় শুয়ে আছে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, বন্ধুরা, আপনাদের মধ্য থেকে কোনো ব্যক্তি যদি চট্টগ্রাম কক্সবাজার যাওয়ার পরে মোবাইল টোবাইল সব কিছু হারায় ফেলছে, কিচ্ছু নাই, খাওয়ার কোনো টাকা পয়সা পর্যন্ত নাই, বাড়ি একজনকে ফোন দেশে, দোস্ত আমার করে টাকা দে, আমার সব কিছু শেষ। বন্ধু 50 টাকাও যদি পাঠাই, 100 টাকাও যদি পাঠাই, বলুন তো চট্টগ্রামে ওই ছেলের জন্য উপকারে আসবে কি আসবে না? 100 টাকা পাঠাইলে উপকার আছে, 50 টাকা পাঠাইলে উপকার আছে। ও নুহাটার মুসলমান, জানি না কার মা কবরে জাহান্নামের আগুনের মধ্যে দাউ দাউ করে জ্বলে, জানি না কার বাবার কবরের মধ্যে ভয়ঙ্কর সাপ দংশন করতেছে, জানি না কার বাবার কবরের মধ্যে ভয়ঙ্কর আযাব চলতেছে। আমরা দুনিয়া থেকে যদি সামান্য একটু সওয়াব যদি পাঠাইতে পারি, বলুন তো কবরে লাভ আছে না নাই? সবাই বলেন আছে না নাই? অতএব এই মাহফিল থেকে সওয়াব পাঠাইতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহর হাবিব বিশ্বনবী বলেছেন, সাদকাতু তারুদ্দুল বালা, মানুষের সদকা, মানুষের দান মানুষকে বিপদ থেকে বাঁচিয়ে দেয়। সকলে বলুন না সুবহানাল্লাহ। ওয়া তাজিদু ফিল উমরি, এবং হায়াতের মধ্যে আল্লাহ বরকত দান করে দেয়। সুবহানাল্লাহ। দানের কারণে আল্লাহ সম্পদে বরকত দান করে, হায়াতের মধ্যে বরকত দান করে। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহর কোরআনের এই মাদ্রাসা 200-র উপরে ছাত্র ছাত্রী হেফজখানা দিয়ে নুরানি শাখাতে আছে, অনেক টাকা ঋণগ্রস্ত আছে। এই মাহফিলটা করছি, আন্তর্জাতিক বিজয়ী একজন হাফেজে কোরআনকে আনছি, অনেক টাকার প্রয়োজন। অনেক মাদ্রাসার ছাত্রদের গার্ডিয়ান যারা আছেন, অনেক চাচা আছেন, অনেক যুবক ভাই আছেন, হুজুর এই কোরআনের মাহফিলের জন্য, মা বাবার কবরে কিছু সওয়াব পাঠানোর জন্য এই কোরআনের মাহফিলে আমি 5000 টাকা দিব। ছাত্ররা কোরআন পড়ে পড়ে আপনার মার কবরে, বাবার কবরে সওয়াব পাঠাইতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। কোন যুবক ভাই আছে, কোন চাচা, কোন ছাত্রের গার্জিয়ান আছে মাত্র 5000 টাকা মাদ্রাসার জন্য দিবে? আমি গুনাহগার, আমি দোয়া করব আল্লাহ তাআলা তার সন্তানকে হাফেজ হক্কানি রব্বানি হিসাবে কবুল করবে। কোন ভাই আছেন, হুজুর আমি 5000 টাকা দিব? কোন যুবক ভাই, কোন বৃদ্ধ বাবা, হুজুর আমি এই মাদ্রাসার জন্য 5000 টাকা দিব। এখন টাকা নাই তো সামনে রমজান মাসে দিব, অথবা সামনে শবে বরাতের দিন দিব, অথবা একবার পারবো না কয়েকবার আমি 5000 টাকা মাদ্রাসার জন্য দিব। আমার ছাত্র, আমার ছেলে পড়ে, আমার বাচ্চা এই মাদ্রাসায় পড়ে, হুজুর এই মাদ্রাসার জন্য আমি 5000 টাকা দিব, এই মাহফিলের জন্য 5000 টাকা দিব। আচ্ছা, এমন কি কেউ নাই? এতগুলো মানুষের মধ্যে কে আছেন একটু দেখতে চাই। আমি কখনো কালেকশন করতেছে বেয়াকুব হয় নাই, 5000 টাকা চেয়েছি, অনেক বেশি চাই নাই, মাত্র 5000 টাকা। কে আছেন? কে আছেন বাজান? 5000 টাকা। আল্লাহু আকবার। কেউ নাই? এই মাদ্রাসার জন্য কোরআন পড়া হয় সব সময় রাত 2টা থেকে রাত 3টা, 3:30 থেকে পড়া হয়। এদিকে রাত 10টা, 10:30, 11টা পর্যন্ত কোরআন তেলাওয়াত করা হয়। কথা বলেন ঠিক কিনা? আরে ভাই কথা বলেন ঠিক কিনা? এইখানে কোরআন পড়ে পড়ে দোয়া করবে মায়ের জন্য, বাবার জন্য। কে আছেন, হুজুর আমি 5000 টাকা দিব? মা বাপের সম্পদের উপরে এখনো আসি, বাপের সেই ঘরের উপরে আসি, বাপের সেই জমিন চাষ করে এখনো খাই, বাপের কি অবস্থা জানি না, আমি বাবার জন্য 5000 টাকা দিব, মার জন্য 5000 টাকা দিব।
নারে তাকবীর। ভাই আর একটু জোরে হবে, আমি পেয়েছি, আমি কইছি না যে আমি কোনোদিনও অসম্মানিত হইনি, আল্লাহ তাআলা মিলিয়ে দিয়েছেন। নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। ভাইদার নাম কি? বাচ্চু মুন্সি, বাচ্চু মিয়া, বাচ্চু মুন্সি, মাশাআল্লাহ। গ্রাম ইন্দ্রপুর। আল্লাহু আকবার, আল্লাহ। বাচ্চু মুন্সি, আয় আল্লাহ তোমার কোরআনকে, কোরআনের আলেমকে সম্মান দিয়েছে আল্লাহ, তুমি তাকে সম্মান আর মর্যাদা নসিব করে দাও, আমিন। বাচ্চু সাহেবের মা বাবা আছে? বাবা নাই? আল্লাহু আকবার, আল্লাহ। বাচ্চু মুন্সি সাহেবের বাবা দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে রে মালিক। আমি গুনাহগার, কোরআনে এই মঞ্চে বসে দোয়া করছি আল্লাহ, বাচ্চু মুন্সি সাহেবের বাবার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আয় আল্লাহ তার মাকে নেক হায়াত দারাজ করো, তার ফ্যামিলিকে বিপদ আপদ থেকে, অসুখ বিসুখ থেকে হেফাজত করে নাও, সকলে বলেন আমিন। আর কে আছেন বাজান ৫,০০০ টাকা দেওয়ার মতন দোয়া করব? আল্লাহু আকবার। ৫,০০০ টাকা দেওয়ার মতন আর কে আছেন? আর কি কেউ নাই ৫,০০০ টাকা দেওয়ার মতো? আচ্ছা ২,০০০ টাকা দেওয়ার মতন কে আছেন? একটু দেখতে চাই। বাজান রে, দিয়ে ধন বুঝে মন কেড়ে নিতে কতক্ষণ, সন্ধ্যাবেলার ফকির, সন্ধ্যাবেলার বাদশা তুমি, ফকির সন্ধ্যাবেলা। কথা বলেন ঠিক কিনা? এরকমের সম্পদ এক সময় ছিল, এখন নাই। আছে না? না এরকমের আছে না? আছে। বাজান ২,০০০ টাকা, ২,০০০ টাকা আমি একটু দেখতে চাই। ২,০০০ টাকা দেওয়ার মতন কে আছেন? এত বড় একটা মাহফিল, এত বড় একজন। হ্যাঁ, নারে তাকবীর। আরে ভাই একটু তাকবীরটা জোরে দেন, টাহানা দিতে চাচ্ছেন না বুঝলাম, তাকবীরটা জোরে দেন, নারে তাকবীর। ভাইজার নাম কি? হাসমত আলী, শালতা। আচ্ছা শালতা। মা বাবা আছে? বাবা মারা গেছে, মা বেঁচে আছে। ওগো রব্বুল আলামিন আল্লাহ, হাসমত আলী আমার যুবক ভাই তোমার কোরআনের মাহফিলে, কোরআনের মাদ্রাসায় ২,০০০ টাকা করবে দান। আল্লাহ দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ আমার ভাইয়ের বাবার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আয় আল্লাহ তাআলা তার মাকে নেক হায়াত দারাজ করো। আল্লাহ তার পরিবার পরিজন যারা আছে বিপদ আপদ থেকে, অসুখ বিসুখ থেকে, অ্যাক্সিডেন্টের হাত থেকে আল্লাহ তুমি এই দানের ওসিলায় কুদরতি ভাবে হেফাজত করে নাও, সকলে বলেন আমিন। আর কে আছেন বাজান? ২,০০০ টাকা, ২,০০০ টাকা আমাদের। হ্যাঁ, নারে তাকবীর, নারে তাকবীর। বাদশা ভাই, মা বাবা আছে? বাবা আছে, মা নাই? মা আছে, বাপ নাই। আল্লাহু আকবার। বাদশা ভাই চোখ দুইটা ভিজে গিয়েছে, চোখ দুইটা লাল। বাবা দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে। আল্লাহ, যার বাবা নাই সেই বুঝে বাবা হারানোর কত বড় ব্যথা। আমার নবী খেলার মাঠের পাশে বসে বসে কান্দে। আমিনা এসে ডাক দিয়ে বলে, মুহাম্মদ কাঁদো কেন? নবী তখন ডাক দিয়া বলে, মা সন্ধ্যাবেলা খেলার শেষে সব ছেলেদের পিতা এসে আমার খেলার সাথী ভাইদের কোলে নিয়ে যায়। বলো বলো মাগো আমার আব্বাজান কোথায়? আয় আল্লাহ, বাচ্চা ভাই বাবা, বাচ্চা ভাইয়ের বাবার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও, আমিন। আয় আল্লাহ তুমি তার মাকে নেক হায়াত দারাজ করে দাও। আল্লাহ অসুখ বিসুখ থেকে হেফাজত করে নাও। আল্লাহ অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করে নাও। সকলে জোরে জোরে বলতে হবে আমিন। আর কে আছেন বাজান? ২,০০০ টাকা। আর কে আছেন বাজান? ২,০০০ টাকা। আমাদের প্রধান আকর্ষণ এখনই চলে আসবে। কে আছেন? ২,০০০ টাকা। ২,০০০ টাকা বেশি নয় বন্ধু। যাওয়ার সময় একটা অ্যাক্সিডেন্ট হলো, ওই মাগুরা নিয়ে গেল, ওইখানে নড়াইল নিয়ে গেল। হাজার হাজার টাকা যাইতে পারে কি পারে না?
না আসতেছে থাকবে কিন্তু কালেকশন সাইডের না আপনি বুঝছেন, কালেকশন চালান তারপরে ওই যে বসে থাকবে বুঝছেন, সাইডে দিয়ে আল্লাহু আকবার। 2000 টাকা দেওয়ার মতন কে আছেন? 2000 টাকা দেওয়ার মতন কে আছেন? নারাই তাকবীর, নারাই তাকবীর। আমার ভাইয়েরা বন্ধুরা, আল্লাহর হাবিব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা উদিআল মাইয়িতু ফি কবরিহি, মাইয়িত যখন মারা যায়, ব্যক্তি যখন মারা যায়, তাকে কবরের মধ্যে দাফন করা হয়। কথা বলেন ঠিক কিনা? এদিকে খেয়াল আসেনি? আমার দিকে খেয়াল আছে? আরে খেয়াল আছে? আল্লাহর নবী বলেন, মানুষ যখন মারা যায়, তাকে যখন কবরের মধ্যে রাখা হয়, যা আল কুরআন ইনদা রাসিহি, তখন এই কুরআনটা তার মাথার কাছে চলে আসে। সকলে বলুন না সুবহানাল্লাহ। এই কুরআনকে মহব্বত করে, কুরআনের শাফাআত